দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে 13ই এপ্রিল 2025, বাংলা নববর্ষ চলে এসেছে। সবাইকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা এখন যাচ্ছি সুপার স্টোরে, মুদির দোকানে। আর আমার একটা প্রশ্ন আছে এক দর্শক ভাইয়ের পক্ষ থেকে, আরসিএসি মুদি কাস্টমার কাছে, সেই প্রশ্নটা নিয়ে আলোচনা। আজকের দিন বলে একটু রাস্তাটা দেখাও। চমৎকার দিন। এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে 9 ডিগ্রি, আর একটু হয়তো বাড়বে দুপুরের পর। আর বরফ তো সরে গেছে, দিন 10 হলো আলহামদুলিল্লাহ। এখন আস্তে ধীরে সবুজ হতে শুরু করবে চারদিকে। বলি, প্রশ্নের জন্য রেডি? রেডি। কুইক প্রশ্ন। এক দর্শক ভাই জানতে চেয়েছেন যে কোনো ভিসাতেই ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে কিনা, যে কোনো ভিসার আবেদনে। টেকনিক্যালি হ্যাঁ, কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আইআরসিসি রিকোয়ারমেন্ট থাকে না যে এইটাই লাগবে, লাইক ফান্ডের একটা স্পেসিফিক অ্যামাউন্ট বলা থাকে না যে এতটাই দেখাতে হবে। আবার কোনোটাতে থাকে, কিন্তু জেনারেলি একটা ভিসা আবেদনের সময় সবসময়ই একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে উচিত। কারণ অ্যাপ্লিকেশন করছি মানে আমি কোনো না কোনো ফর্মে আসার চেষ্টা করছি। এখন আসতে গেলে এই প্লেন ফেয়ার দিয়ে আসা, এখানে থাকার খরচ, এগুলো আমার জন্য লজিক্যাল কিনা, এই জিনিসটা বোঝানোর জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। সেটা ভিজিট ভিসাই হোক, রাইট, আর একটা স্টাডি পারমিট হোক, ইমিগ্রেশনের প্রোগ্রাম হোক, ওয়ার্ক পারমিটের আবেদন হোক, যাই হোক। একদম। সাথে যোগ করা যায়, যেমন স্টাডি পারমিটের ক্ষেত্রে আমরা সাধারণত যা খরচ হবে তার দ্বিগুণ অ্যামাউন্ট দেখাই, টিউশন ফি প্লাস লিভিং এক্সপেন্স যা হয় তার দ্বিগুণ অ্যামাউন্ট দেখাই। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আমাদের একটা টেবিল আছে, আইআরসিসি দেয়া টেবিল, সেই টেবিল অনুযায়ী ফ্যামিলি মেম্বারের নাম্বার অনুযায়ী একটা অ্যামাউন্ট আমরা দেখানোর চেষ্টা করি। দ্বিগুণ অ্যামাউন্ট না হলেও ওই অ্যামাউন্টটা যেটা টেবিলে দেয়া আছে ওরকম একটা অ্যামাউন্ট দেখানোর চেষ্টা করি। ভিজিটার ভিসার ক্ষেত্রে সাধারণত আমরা চেষ্টা করি যে ভিজিটের জন্য তো আসলে স্পেসিফিক কোনো অ্যামাউন্ট নাই, কিন্তু ভিজিটটা আমি কেন করছি এবং এই ভিজিটের করার জন্য যে খরচটা আমি করছি সেটা আমার জন্য একটা বার্ডেন না, আমি শখেই করছি। সো ওই অনুযায়ী ফ্যামিলি মেম্বার কি, তার প্রোফাইল কেমন, এগুলোর উপরে ডিপেন্ড করে একটা অ্যামাউন্ট আমরা দেখানোর চেষ্টা করি। আর পিআর আবেদনের ক্ষেত্রে তো জানোই যে পিআর আবেদনের একদম আলাদা ফরম্যাটই আছে, যে কতজন মেম্বারের ফ্যামিলির জন্য কত টাকা আমাদের দেখাতে হবে, সেটা টেবিল আছে, টেবিলটা অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করি। সো বটম লাইন হচ্ছে যে দেখাতে হবেই, প্রোগ্রাম অনুযায়ী অঙ্কটা শুধু উঠানামা করবে, সেটা জেনে নিতে হবে। কারেক্ট। থ্যাংক ইউ মলি। প্লেজার।